গল্প লোক দেখানো দান। সবুজ পাহাড়ে ঘেরা এক শান্ত গ্রাম। গ্রামের পাশেই ছিল ঘন বন, যেখানে পাখির কাকলি আর বাতাসের মৃদু দোলায় এক অপার্থিব সৌন্দর্য বিরাজ করত। এই গ্রামে বাস করত রশিদ সাহেব, প্রভাবশালী ও ধনী ব্যক্তি। তিনি ছিলেন লোক দেখানো দানের জন্য পরিচিত। গ্রামের গরিব মানুষরা তার দান খয়রাতের ওপর নির্ভর করত, বিশেষ করে পবিত্র রমজান মাসে। রমজান শুরু হলে গ্রামের লোকেরা আশায় ছিল রশিদ সাহেব তাদের ভালো মানের খাবার দেবেন, ইফতারের জন্য কিছু ভালো আয়োজন করবেন। কিন্তু রশিদ সাহেব শুধু গাছের শুকনো ফল আর একটু সামান্য খাবার পাঠিয়ে দিলেন। তার দানের উদ্দেশ্য ছিল লোক দেখানো, দরিদ্রদের প্রকৃত সাহায্য করা নয়। রমজানের শেষের দিকে জাকাত দেওয়ার সময় এলো। গ্রামের দরিদ্ররা ভেবেছিল এবার হয়তো ভালো কিছু পাবে। কিন্তু রশিদ সাহেব কম দামি কাপড় চোপড় কিনে মানুষের মাঝে বিতরণ করলেন। কাপড়গুলো এমন নিম্নমানের ছিল যে কয়েকদিন পরই ছিঁড়ে যাওয়ার উপক্রম হল। তবুও তিনি দানের ছবি তোলার ব্যবস্থা করলেন, যেন সবাই জানে তিনি কত বড় দানশীল ব্যক্তি। একদিন গ্রামের মসজিদে এক আল্লাহওয়ালা ব্যক্তি এলেন। নাম ছিল হাকিম মিয়া। তিনি বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় গ্রামবাসী, আমাদের মাঝে এখন লোক দেখানো দানের লোকের অভাব নাই। এখন সবাই দান করে লোক দেখানোর জন্য। শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দান গোপনে করো। তোমরা এমন ভাবে দান করো যখন ডান হাতে দান করবে যাতে বাম হাতে না বোঝে। আরো তোমরা এমন জিনিস দান করো যেটা তুমি নিজের জন্য পছন্দ করো। সব সময় ভালো জিনিস দান করতে হয়। তা শুনে অনেকেই মাথা নাড়ল, কেউ কেউ চিন্তায় পড়ে গেল। কিন্তু রশিদ সাহেব মৃদু হেসে বললেন, আরে ইমাম সাহেব, আরে ইসলাম সম্বন্ধে আমরাও জানি, বুঝলেন? আরে আমি যদি লোকজনদের না জানাইয়া দান করি, তাহলে লোকজন আমার প্রশংসা করুক কিভাবে? আর আমি যে দানবীর এটা কিভাবে বুঝবো? হাকিম মিয়া শান্ত গলায় বললেন, শুনুন, আপনি দান করছেন, এই দান যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল না করেন, তাহলে এই দান দিয়ে আপনার কি হবে? লোকের প্রশংসা দিয়ে আপনার কি হবে? আপনি এমন জিনিস দান করবেন যেটা রব্বুল আলামিন আপনার দানকে কবুল করেন। দান করতে হয় সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য। এমন জিনিস দান করবেন যেটা আপনি নিজে পছন্দ করেন। ভালো জিনিস দান করতে হয়, আর দান করতে হয় সব সময় গোপনে। রশিদ সাহেব হেসে কথাগুলো এড়িয়ে গেলেন। কিন্তু তার মনে একটা অস্বস্তি বাসা বাঁধল। সেই রাতে তিনি স্বপ্ন দেখলেন এক দরিদ্র ব্যক্তি ছেঁড়া কাপড় পরে তার বাড়িতে এসেছে। লোকটি হাত পেতে বলল, আমাকে কিছু দিন। রশিদ সাহেব পুরনো একটা জামা বাড়িয়ে দিলেন। লোকটি তা নিয়ে কাঁদতে শুরু করল। তারপর বলল, আমি মানুষের সামনে হাত পাততে আসিনি। আমি কিয়ামতের দিন তোমার গোপন আমল দেখতে এসেছি। রশিদ সাহেব ঘুম ভেঙে গেল। তার হৃদয় কেঁপে উঠল। পরদিন থেকেই তিনি সিদ্ধান্ত নিলেন, আর কখনো লোক দেখানো দান করবেন না। তিনি বাজারে গিয়ে সেরা মানের খাবার এবং ভালো কাপড় কিনলেন। গভীর রাতে, যখন কেউ দেখছে না, তিনি দরিদ্র মানুষের বাড়িতে সেগুলো পৌঁছে দিলেন। কেউ জানল না কে এই দাতা। শুধু দরিদ্র মানুষদের মুখে আনন্দের হাসি ফুটল। এরপর থেকে যখনই তিনি দান করতেন, তা গোপনে করতেন এবং সর্বোত্তম জিনিস দিতেন। তিনি বুঝতে পেরেছিলেন, প্রকৃত দানের মূল্য মানুষের প্রশংসায় নয়, বরং আল্লাহর সন্তুষ্টিতে। গল্পের শিক্ষা হল, দান খয়রাত গোপনে করা উচিত। লোক দেখানোর জন্য নয়, ভালো জিনিস দান করা উচিত। কারণ আল্লাহ বিশুদ্ধ ও উত্তম জিনিস গ্রহণ করেন। দানের আসল উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি, মানুষের প্রশংসা নয়। এই গল্প থেকে আমরা শিক্ষা পেলাম, প্রকৃত দান হল সেই দান যা অন্তর থেকে আসে এবং যার বিনিময়ে আমরা শুধু আল্লাহর সন্তুষ্টি চাই। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এস বাংলা অ্যানিমেশন চ্যানেল।